জামাই তো দেখি চান্দের মতো সুন্দর, কিন্তু হ্যাঁ আমগো মাইয়া দেখতে হইলে 2000 টাকা লাগবে, এর আগে দাম দেবো না। 2000 টাকা একসাথে কোনোদিন দেখছি না। তা বউ কি একটা নাকি আপনারা সুদ্ধা? 2000 টাকায় মিয়া ফাইজলামি করেন? আমাদের মেয়ে কি সস্তা নাকি? আমাদের মেয়ে দেখতে হলে 2000 টাকাই লাগবে। তার আগে তোমার একটা প্রশ্নের উত্তর দাও। জি বলেন। বিয়ে বাড়িতে গেট ধরা প্রথম কোথায় চালু হয়েছিল? পারো না তাই তো? বিয়ে বাড়িতে গেট ধরা প্রথম চালু হয়েছিল উগান্ডাতে। সেখানে প্রথম শর্ত ছিল গেটের সামনে যে দেখতে সবচেয়ে বেশি খারাপ সে আসবে, তার হাতে জামাই টাকা তুলে দিবে। দেখতে খারাপ কেটা সামনে আও, টাকা দেই। তুমি শালি তুমি আবার না, তারা কেউ হইবে না। আমার মাশাআল্লাহ অনেক সুন্দর। এমনি করেন না, আমার শরম করে। আমার কি তোমার পছন্দ হয়েছে? আপনি ভালো আছেন? এই দিক দিয়ে যাইতেছিলাম, ভাবলাম পরানটা একটু ঠান্ডা করে যাই। পরান ঠান্ডা করবেন মানে? আপনার নরমাতে একটু যদি পানি খাইতাম। বহেন নিয়ে যেতেছি। চাচা আপনি? আইলাম আপনিও নিশ্চয়ই পরান জুড়াইতে এসেছেন পানি খেয়ে। একদম ঠিক করছে, একটু পরানটা জিগাইয়া দাও। এদিক দিয়ে যাইতেছিলাম, ভাবলাম তোর খোঁজটা লয়ে যাই। ভাইজান তো আইছে আমার হাতের পানি খায়া তার পরানটা জুড়াইতে। শুধু কি ভাইজান, সাথে তো চাচা জানো আইছে। আপনি যখন থাকেন না তখন তারা প্রায়ই আসে। আমার হাতে পানি না খেলে নাকি তাকে পরানি জুড়ায়। নাও দাও আমার গল। ওই যে দেখেন আরেকজন আইছে হাতে কাঁঠাল লইয়া আমার হাতে পানি খাইতে। গাছের নতুন কাঁঠাল পাকছে তো, তাই ভাবিরে খাওয়াইতে আইছিলাম। কাঁঠাল দিয়ে পায়ে নাই, কাঁচা পাকলে তারপরে মনে আমি পাহাই দিয়া ফলা ল্যাংলা বিজাব তো। আমার হাতে পানি খায় আত্মারা ঠান্ডা করে। দেখছো অবস্থা? আমি থাকতে এই অবস্থা, না তাহলে কি হইব? কিছু হইব না, এত ভাবতে হইব না আপনার। গাইমা তো নাই হয়ে গেছেন। হ্যাঁ, এটা পুকুরে ডুব দিয়ে আহেন, আমি খাবার দিতেছি, সব হয়ে গেছে গা। আহেন যান যান, গোসলটা করে আহেন। পুরা ঘাইমা গেছেন, যান গোসল করে আহেন। ও মা গো, কি হইলো? শরীরটা মনে চুম্বুক হয়ে গেল। লোহার দিয়ে টানে বিশ্বাস হয় না। এই দেখো যাইতে যাইতেছি। ও মা গো, গাড়ি চালা দিচ্ছি রাহি। খবরদার একদম ফোন কাটবেন না। রাত কয়টা বাজে? হ্যাঁ, আপনার লিগে যে আমি ভাত বাইরা দরজা খুলে অপেক্ষা করে রইছি, আপনি আইবেন কখন? দরজা মরজা লাগাই বউ। তাড়াতাড়ি আহেন তো, খালি ফাইছিলাম। পরিকল্পিত ভাবে আমার ছেলেকে হত্যা করা হয়েছে। আগামী 24 ঘন্টার মধ্যে খুনিকে গ্রেফতার করা না হলে আমি সারা দেশ অচল করে দেব। আপনি অ্যাক্সিডেন্টে কেন ঘটিয়েছেন? আপনার অ্যাক্সিডেন্টের পিছনে কি কেউ মদতদাতা ছিল, নাকি আপনি নিছক টাকার জন্য অ্যাক্সিডেন্টে ঘটিয়েছেন? স্যার বিশ্বাস করেন স্যার, আমি মারি নাই স্যার, আমি আমার লাইনে ছিলাম স্যার। বিশ্বাস করেন স্যার, আমি আমার লাইন। আসলে কে অপরাধী কে অপরাধী না তা তদন্তে বের হয়ে আসবে এবং খুব শীঘ্রই আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। চাচা আপনিই পারবেন, সেমনি হয়ে গেলে ছাড়ান না। দেখ মা, আমি নিজেই আছি একটা চিপার মধ্যে। পুলিশ আবার কখন জানি কয় গাড়ির মালিককে ধরে নিয়ে। আমার জামাই যারে মারছে তার বাপে তো সারা দেশে কেবল থামা থামা করে ফেলাইতেছে। কিন্তু হ্যাঁ তো অ্যাক্সিডেন্ট করে নাই, দোষ তো হ্যাঁ না, দোষ তুই বেটার আছিল। আমার এখানে কিছু করার নাই রে মা। তুমি এক কাজ করো, ওই লিডারের হাত পা জয় ধরো, তোমার জামাই জান ভিক্ষা চাও। উনি ছাড়া কেউ তোমার জামাইরে বাঁচাতে পারে না। এই মরিও, দরজাটা একটু খুলো। কি হইছে? শুনলাম তোমার ঘরে বাজার সাজাই নাই, লেগে একটু বাজার সাজাই করে দিয়েছে। লাগবো না চাচা, আপনি যান। লাগবো কবে ছাড়া পাবো তার কোনো ঠিক ঠিকানা আছে? আপনার ছাড়া কেউ জানলো না তো।
শুরু করলে আমি তো আসছি। কেমন আছেন? ভালো আছি। ভিতরে সবকিছু ঠিকঠাক আছে? খাট আছে ভালো, বালিশ খাওয়ান দাওয়ানো ভালো, 3 বেলার জায়গায় 4 বেলা খাই। সাহের বেলা কেমন দেয়? দাবিন হয়েছে এ জেল থেকে তোমার বাইরে হনো লাগবো না। এক কাজ কর, তোর বোর্ডারে দেখে শুনে বিয়ে করে ফেলাইতে কর, কোথাও দিয়ে ওর জীবনটা নষ্ট হইব। ভাবি আপনি কোনো চিন্তা করেন না, আপনি কোনো টেনশনই করেন না। আপনি খালি ওই আমি খরচা পানিটা একটু দেখেন। উকিল সাহেব কত টাকা লাগবে? বাকি তো অনেক, এখন আপনি ওই 20,000 মতো ম্যানেজ করেন, বাকিটা আমি দেখতেছি। আমার জন্য তোমার কামটা খালি হইলো। কি কর না কর, আপনি আমার অনেক সুখে রাখছেন। আমার এই টাকা পয়সা কিচ্ছু লাগবে না। আবার কি বাতাস বাতাস দিয়ে পেট ভরে? দরকার হলে বাতাস খাই পেট ভরাম। আপনার তো ভালো লাগবো কে? আপনি শুধু আমার ভালোবাসবেন। আর একটা বাচ্চা পোলা হইলে নাম রাখবো আদর্শ। আর শুধু মায়া, মায়া একটা কথা দিন, আপনি কোনোদিন আমার সাইডা যাবেন না। কথা দিলাম, পৃথিবীতে যত ঝড়ই আসুক কোন সময় এক ছেড়ে যাবো। ভাবি আমি মিজান, একটু খুলেন, একটু খুলেন, কথা কই জামগা। কি হাল করছেন নিজে? আমি ভালো আছি, ভিতরে অনেক ভালো পরিবেশ। তোমার চেহারার এই অবস্থা কেন? চেহারার দিকে তো তাকান যায় না। আমি ঠিক আছে। উকিল সাহেব কইছে আপনি বাপ হওয়ার আগে যান। আপনি তো বাপ হইবেন যদি মাইয়া হয়। মায়া একটু করো, খেয়াল রাখো নিজের। উনি তোমার